নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই ডিম খেতে পছন্দ করেন, আবার অনেকেই অপছন্দ করেন। ডিমের গন্ধ অনেকেরই সহ্য হয় না। কিন্তু বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আলু দিয়ে ডিমের একটা ইউনিক রেসিপি, সেটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। দেখবেন মনে হবে না এটা ডিমের কোনো এক্সট্রা গন্ধ আপনাদের লাগছে। তো বন্ধুরা, আমি ঋষিকা, আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে এবার তাহলে রেসিপিটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে গ্রেট করে আদা নিয়ে নিয়েছি, আর এখানে 2টো আলু আমি এরকম লম্বা করে কুচিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবার তাহলে রেসিপিতে চলে আসি। এটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি প্রথমে, তারপরে এটায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। এই রেসিপিটা আমি সর্ষের তেলে করব, তার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো লালচে করে একটু ভেজে নেব। আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য হাফ চামচ মতো এখানে নুন দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি রসুন কুচি আর আদা কুচিটা আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো একটু 2 মিনিট ভেজে নেব আলুর সাথে। রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো এর সাথে ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি আগেই নুন দিয়েছিলাম, তাই এখানে আর কোনো নুন ব্যবহার করব না। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি, এরপর আমি 2টো টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। সবগুলো এবার টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আমি ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা, ডিমটা আপনারা কম বেশি করে আপনাদের পছন্দ অনুযায়ী সেটা ব্যবহার করে নেবেন। আমার 5টা ডিমের প্রয়োজন ছিল, তাই আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। আপনারা কম বেশি করে ডিমটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দেব ডিমগুলো ভাজার জন্য। এবার এখানে ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আলু পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আগে আমি নুন ব্যবহার করেছি আলু ভাজার সময়, ডিম যেহেতু দিলাম, এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। আপনারা স্বাদ বুঝে নুনটা দিয়ে দেবেন। নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নুনটা দিয়ে ভালোই নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো চিনি দিয়ে দেবো।
বন্ধুরা, এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, লুচি, পরোটা বা নানের সাথে খেতে এতটা অসাধারণ লাগে। একবার খেলে বানিয়ে আপনাদের বারবারই এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো বিরিয়ানির মশলা, গোটা বিরিয়ানির মশলাকে আমি ভেজে এরকম গুঁড়ো করে নিয়েছি, সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। এটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হয়। বিরিয়ানি মশলাটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। ডিমের এই রেসিপিটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। সবার শেষে একটু ধনেপাতা যে দিলে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার কাছে যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল নেই, আপনারা চাইলে দিতে পারেন। এবার এটা পরিবেশন করে নিই। বন্ধুরা, এই রেসিপিটা আমি করলাম, ডিমের রেসিপিটা, এই রেসিপিটার নাম কি হতে পারে আপনারা অবশ্য করেই আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটার নাম কি দেওয়া যেতে পারে। এই রেসিপিটা আমি এখন পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে অনেক ভালো রাখবেন। অনেক ধন্যবাদ আপনাদের।